স্বামীকে আগে প্রাধান্য দিতে হবে। আপনি দেখবেন যেই মহিলা যেই মেয়ে নিজের স্বামীকে ডোন্ট কেয়ার কিছু মনে করে না, ওর কপালে কোনোদিন শান্তি হবে না, ওর কপালে কোনোদিন শান্তি নাই। আপনি আর কি চান? আপনি কি চান? স্বামীকে বারবার খোঁচায় যে এইটা পেলাম না, ওইটা পেলাম না, এইটা দিলে না, ওইটা দিলে না, তুমি আমার জীবনটা ধ্বংস করে ফেলছো। কথা বলেন মা বোনেরা, আপনারা কি পেয়েছেন? আপনারা যা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা খাট পেয়েছেন, আপনারা শোকেস পেয়েছেন, আপনারা আপনার ঘরকে সাজানোর জন্য অনেক জিনিস পেয়েছেন, ফ্রিজ পেয়েছেন। আপনারা আর কি চান? আপনি একটু নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে একটু তাকায় দেখেন। তার ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর রহমত ছিল। সুবহানাল্লাহ কোন? আল্লাহর রহমত ছিল। ঘরে সুন্দর একটা বালিশও ছিল না, খেজুর পাতার একটা বিছানা ছিল। এরপরে নিজের খাদ্য তৈরি করার জন্য আপনার জাঁতা ছিল, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাত একেবারে চামড়া উঠে গিয়েছিল, এক পর্যায়ে চামড়া উঠে গিয়েছিল। আমার ভাইরা, ঘরে খাবার নেই। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, যাও যাও নবীজির দরবারে কিছু মাল এসেছে, কিছু খাদ্য খাবার এসেছে, জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, তুমি আমাদের পরিবারের জন্য ওই জায়গা থেকে কিছু মাল নিয়ে এসো, কিছু খাদ্য নিয়ে এসো, আমরা তো 2 দিন যাবত না খেয়ে আছি। এইবার রাতের আধারে গভীর রজনীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন নবীজির বাড়ির কাছে। যাওয়ার পরে দরজাতে একটা নক করেছে। নক করার সাথে সাথে আমার নবীজি বুঝতে পেরেছে, কারণ আমার নবীজির মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার নবীজি যে সমস্ত মেয়েরা ছিল সব চাইতে বেশি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ কোন? তাকে কিন্তু মেয়ে বলে সম্বোধন করতেন না, মা বলে সম্বোধন করতেন, মা বলে ডাকতেন। খুব আদরের একটা মেয়ে। এমনকি জান্নাতে যতগুলি মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন যাওয়ার পরে একটা নক করেছে। নক করার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। ডাক দিয়ে বলেন, মা, এই গভীর রজনীতে আমার ঘরে কেন আসলি গো মা, কেন আসলি? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা, আমি এসেছি, আমি শুনতে পেয়েছি যে আপনি নাকি জিহাদের ময়দান থেকে কিছু মাল নিয়ে এসেছেন, সম্পদ নিয়ে এসেছেন। ওই জায়গা থেকে আমাদের জন্য যদি আপনি খাদ্য হিসেবে, খাবার হিসেবে কিছু দান করতেন, আমি, আমার স্বামী, আমার সন্তান সবাই আমরা না খেয়ে আছি, আজ কয়েকদিন যাবৎ পর্যন্ত না খেয়ে আছি। আপনি যদি আমাকে কিছু দিতেন, আমার স্বামী সন্তান সহ আমি ওই খাদ্যগুলি খেতে পারবো, আমার জানকে বাঁচাইতে পারবো। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, মা, আমি জিহাদের ময়দান থেকে মাল নিয়ে এসেছি, এটা ঠিক আছে, কিন্তু এই মালগুলি আমি গরিবদের জন্য আমি বন্টন করে দিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। গরিব, এখন যে সমস্ত মালগুলি আছে ওই মালগুলি, আর যে সমস্ত গরিব সাহাবী আছে তাদের নামগুলি আমি লিখে ফেলেছি। আমি সবাইকে দেওয়ার একটা নিয়ত করেছি। মা, আমি তোমাকে মালটা দিতে পারবো না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মনটা খারাপ করলেন, স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি গিয়েছিলাম বাবার কাছে, কিন্তু কোনো খাদ্য পেলাম না। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার ভাইরা, এইদিকে নবীজি তার কলিজার টুকরা মেয়েকে যখন স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে নিজেও শান্তি পাচ্ছেন না, মনটা বড় ছটফট ছটফট শুরু হয়ে গেছে। এইদিকে আল্লাহর আরশ পর্যন্ত খবরটা পৌঁছায় গেছে। জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ের জন্য 2টা উপহার দান করেছে। এই 2টা উপহারের ভিতরে 1 নাম্বার উপহার হলো তার জন্য কিছু খাদ্য দান করেছে, আর 2 নম্বরে একটা দোয়া দান করেছে। সেই দোয়াটা নবীজির কাছে বললেন। বলার
বলার পরে আমার নবীজি এই খবরটা শোনার পরে এইবার চলে গেলেন তার মেয়ের বাড়িতে। যাওয়ার পরে বললেন, ও মা, আমি তোমাকে খাদ্য ছাড়া বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছি মা, আমি বুঝতে পেরেছি তুমি মন খারাপ করেছো। ও মা, আমিও তো কলিজায় বড় আঘাত পেয়েছি, আমার কলিজার টুকরা মেয়ে আমার কাছে কিছু খাদ্য নেওয়ার জন্য আসলে আমি কিছুই দিতে পারলাম না। ও মা, তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা উপহার এসেছে। এক নাম্বার উপহার হলো এই উপহারটা তোমার জন্য আল্লাহ পাক কিছু খাদ্য বরাদ্দ করে দিয়েছে, এখন এই খাদ্য নিবা না, আল্লাহ তোমার জন্য একটা দোয়া শিখায় দিয়েছে, এই দোয়াটা তুমি প্রতিদিন এশার নামাজের পরে এই দোয়াটা তুমি পাঠ করবা। সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা তুমি প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। এই দোয়া যদি পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে কোনোদিন অভাব অনটন দিবে না, বরং দুনিয়াতে আখিরাতে তোমাকে আল্লাহ শান্তি দান করবে।